আচ্ছা, কম্পাইলারে হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টারটা মেইনলি বেসিক হইতেছে থিওরি। থিওরি বাদেও কিছু ম্যাথমেটিক্যাল পার্ট আছে। তো থিওরি আছে প্রথমে আমাদের এই চ্যাপ্টারের জন্য ২টা। তো প্রথমে যে আমার এই পিডিএফ এর যদি কোশ্চেন প্রথমটা দেখো, সেটা হইতেছে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম। তো ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেমের আমাদের মোট ৬টা স্টেপ আছে। এই ৬টা স্টেপ মানে এটা পুরা মানে থিওরি হিসেবে কোশ্চেন আসতে পারে এইভাবে যে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেমের মানে ডেসক্রাইব করতে বলতে পারে, অথবা ৬টা স্টেপ কি কাজ করে এটা বলতে পারে। তো এটা একটু দেখে যাও। আহ, তো এটার জন্য প্রথমে ধরো আমাদের কাছে থাকে কি সোর্স কোড। তো এখন আমাদের সোর্স কোডটা কোন ল্যাঙ্গুয়েজে থাকে, এটা হইতেছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে থাকে, এইচএলএল এ। তো আমাদের এই সোর্স কোডটাকে প্রি প্রসেসর কি করে, প্রি প্রসেসর ফাইল ইনক্লুশনের কাজ করে। ফাইল ইনক্লুশনের কাজ কি? ফাইল ইনক্লুশন বলতে বোঝায় ওই যে হ্যাশ ইনক্লুড stdio.h ওইগুলাকে রিমুভ করে। তারপরে তারপরের স্টেপ হইতেছে কম্পাইলার। কম্পাইলার কি করে? কম্পাইলার করে হইতেছে ট্রান্সলেট টু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। মানে এত সময় আমাদের কাছে কি সোর্স কোডটা ছিল হইতেছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটাকে ট্রান্সলেট করতেছে কিসে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। এটা কম্পাইলার ধাপে কাজ করতেছে। এরপরে কম্পাইলারের পরে কি হয়? অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার কি কাজ করে? অ্যাসেম্বলার করে হচ্ছে রিঅ্যালোকেটেবল অথবা ম্যাক্রো বা রিঅ্যালোকেটেবল ম্যাক্রো কোড অথবা বাইনারি কোডে কনভার্ট করে। অ্যাসেম্বলারের পরে কি আছে? লিঙ্কার। লিঙ্কারের ২টা থাকে পার্ট, একটা হচ্ছে লাইব্রেরি ফাইল আর একটা হইতেছে অবজেক্ট ফাইল। আর এছাড়া থাকে হইতেছে লোডার। লোডারের কাজ হইতেছে টার্গেট, মানে টার্গেট অথবা মানে এক্সিকিউটেবল কোড। এক্সিকিউটেবল কোড বলতে কি বোঝায়? যখন এই যে আমরা কোড ব্লকসে কোড করি না, তখন দেখবা একটা যখন আমরা ডট সিপিপি ফাইল অথবা ডট সি ফাইল ক্রিয়েট করি, তখন ৩টা ফাইল ক্রিয়েট হয়। একটা তো ডট সি দিয়ে, একটা একটা খেয়াল করলে দেখবে একটা ডট ইএক্সি দিয়ে। তো এই ইএক্সি ফাইলটাই হইতেছে আমাদের এই লোডারে কাজ করে। এরপরে লোডারে যখন ইএক্সি ফাইলে কোডটা কনভার্ট হয়, দেন ও মেমোরিতে চলে যায়। মেমোরিতে যে কি করে? এক্সিকিউটেবল টাইম আছে। তো এইটাকে থিওরি হিসাবে জাস্ট এই মানে এই ৬টা স্টেপ গুলো মনে রাখো। আর ৬টা স্টেপে কি কি কাজ আছে এখানে যা আছে এইভাবে লিখলেই হবে, ম্যাম এইভাবে ক্লাসে পড়াইছে। তো এরপরে আরেকটা যে মেইন থিওরি, এইটা বলা যায় মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের ফেজ অফ কম্পাইলার। তো এটা থিওরি হিসেবেও আসতে পারে। আবার মেইনলি মানে এই ফেজ অফ কম্পাইলারের যে ৬টা স্টেপ, এটার একটা এরপরেই দেখবে একটা কোশ্চেন, ওইটা হইতেছে বের করতে হয়, যেটা আমাদের লাস্ট মানে আমাদের যে সামনে সিটি হবে, সিটি টপিকের মধ্যেও আছে। তো চলো আমরা দেখি ফেজ অফ কম্পাইলারের মোট এখানেও ৬টা স্টেপ আছে। তো প্রথমে কি হয় ৬টা স্টেপের? প্রথমে যে এর আগেরটার মতোই, প্রথমে হচ্ছে আমাদের কাছে পিওর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থাকে। এবার এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এর পরে কি হয়? এখানে আমাদের লেক্সিক্যাল অ্যানালাইজার, মানে ফেজ অফ কম্পাইলারের প্রথম স্টেপটা হইতেছে লেক্সিক্যাল অ্যানালাইজার। লেক্সিক্যাল অ্যানালাইজারের কাজ কি? এটা স্ক্যান করে। কি স্ক্যান করে? যত ধরনের টোকেন আছে সবগুলো টোকেন ও স্ক্যান করে। তারপরে তারপরে স্টেপটা হইতেছে সিনট্যাক্স অ্যানালাইজার। সিনট্যাক্স অ্যানালাইজারে কি করে? সিনট্যাক্স অ্যানালাইজারের কাজ হইতেছে পার্সার। পার্সার বলা হয় কারণ এটা পার্স ট্রি জেনারেট করে। এরপরে সিনট্যাক্স অ্যানালাইজারের পরে কাজ হইতেছে সিমেন্টিক অ্যানালাইজার। সিমেন্টিক অ্যানালাইজার কি করে? দেখো, সিনট্যাক্সে যে পার্স ট্রি জেনারেট হইলো, সিমেন্টিক অ্যানালাইজারে ওই পার্স ট্রিটাকে ভেরিফাই করবে। তারপরে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর। ইন্টারমিডিয়েট কোড জেনারেটরে কি হয়? এইখানে একটা ইন্টারমিডিয়েট কোড জেনারেট হয়। কিভাবে কোড জেনারেট হয়? এখানে 3 বিটের একটা বাইনারি কোড জেনারেট হয়, যেটা হইতেছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজের মানে মিডিয়াম একটা লেভেলে থাকে। মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজের মাঝে একটা 3 বিটের কোড অ্যাড করে। এরপরে কোড অপটিমাইজার থাকে। এখন কোড অপটিমাইজারের কাজ হইতেছে অপটিমাইজড ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন। এরপরে টার্গেট কোড জেনারেট করে, আর এরপরে ওইটা আবার অ্যাসেম্বলি কোডে কনভার্ট হয়েছে। তো এইটাকে জাস্ট থিওরি হিসেবে পড়তে পারো। আর এইটারই আমাদের এরপরে ম্যাথমেটিক্যাল পার্ট আছে, তো ওইটা আমরা দেখবো এরপরে।
তো এরপরে আরেকটা বেশ ইম্পর্টেন্ট টপিক হইতেছে সিএফজি বের করা। তো সিএফজির জন্য এই পেজটাতে তেমন কিছু নেই, তবে এই পেজটা হইতেছে অ্যাকচুয়ালি বেসিক। তো সিএফজি কি? সিএফজি হইতেছে কনটেক্সট ফ্রি গ্রামার। তো সিএফজি থেকে সাধারণত 2-3 মার্কের কোশ্চিন আসে। তো এটা বলা যায় সিএফজি বের করা আসেই, মানে প্রিভিয়াস ইয়ার গুলোতেই এগুলো থেকে কোশ্চিন আসছে। তো এটা বলা যায় ভালো মতো ইম্পর্টেন্ট টপিক। তো এখানে সিএফজি মোট 4টা টাপল থাকে। তো 4টা টাপলের একটা হচ্ছে টার্মিনাল, একটা নন টার্মিনাল, একটা প্রোডাকশন, আর একটা হচ্ছে শেয়ারিং নন টার্মিনাল। তো এখানে মেইনলি আমাদের জানতে হবে টার্মিনাল কি, নন টার্মিনাল কি, প্রোডাকশন কি, আর শেয়ারিং পার্টটা কি। টার্মিনাল হইতেছে বেসিকলি সিম্বল, মানে একটা জিনিস মনে রেখো, টার্মিনাল হইতেছে লিফ নোড, আর নন টার্মিনাল হইতেছে সিম্বল। আর আর আরেকটা জিনিস, টার্মিনালকে টি দ্বারা ডিনোট করা হয়, নন টার্মিনালকে ভি দ্বারা ডিনোট করা হয়। এরপরে টার্মিনাল নন টার্মিনাল মনে রাখার জন্য সহজ একটা শর্টকাট সমাধান হইতেছে ক্যাপিটাল লেটার যতগুলো থাকবে, মানে যা থাকবে ক্যাপিটাল লেটার সবগুলো হইতেছে নন টার্মিনাল এক কথায়। আর ক্যাপিটাল লেটার বাদ দিয়ে স্মল লেটার অথবা সিম্বল যা থাকবে তাহলে ওইটা আমার টার্মিনাল। মানে এইটা এইভাবে মনে রাখবা যে ক্যাপিটাল লেটার আমার নন টার্মিনাল আর স্মল লেটার আমার টার্মিনাল। এখন আমাদেরকে কোশ্চিন ম্যাম কিছু প্র্যাকটিস করাইছেন। প্র্যাকটিসের মধ্যে এইটা আমাদেরকে প্রথম প্র্যাকটিস করাইছেন এইভাবে যে আহ, একটা সিএফজি দেয়া আছে, যে সিএফজি ফর ও টু দি পাওয়ার এন 1 টু দি পাওয়ার এন। এখন ও টু দি পাওয়ার 1 তার মানে কি এন এর মান আমার 1। এবার 1 টু দি পাওয়ার 1 তার মানে কি আমার এন এর মান 1। মানে এই যে এইটা আর এই লাইনটা যদি কম্পেয়ার করো তাহলে বুঝবা যে আমি ও টু মানে জাস্ট এন এর মানের জায়গায় মানে আমার এটা দেয়া আছে। এখন ও টু দি পাওয়ার মানে যখন 1 থাকবে তখন আমি ও এর উপরে মানে ও না সরি জিরো, জিরো এর উপরে মানে পাওয়ার যেটা থাকবে সেইটাকে আমি ততবার লিখবো। লাইক এখানে ও টু 0 টু দি পাওয়ার 1 লেখা, তাহলে আমি এখানে 0 লিখবো। এবার 1 টু দি পাওয়ার 1 লেখা, তাহলে একটা 1 লিখবো, লিখছে। এখন 0 আর 1 শুধু সিঙ্গেল 0 আর 1 কে আমরা এস ধরবো। ঠিক আছে? তো দেখো আমি পাশে অ্যারো চিহ্ন দিয়ে লিখছি যে এস ধরছি। তারপরে এখন 0 টু দি পাওয়ার আমার 2 দেয়া আর 1 টু দি পাওয়ার 2 দেয়া। তাহলে আমার ওই যে আগের মতো নিয়ম কি, যে আমার 0 এর উপরে যতগুলো পাওয়ার থাকবে ততবার 0 লিখবো, 1 এর উপরে যতগুলো পাওয়ার থাকবে ততবার 1 লিখবো। তাহলে 0 এর উপরে পাওয়ার কত? 2, তাহলে 2 বার 0 লিখছি। 1 এর উপরে পাওয়ার কত? 2, তাহলে 2 বার 1 লিখছি। এবার দেখো তার আগের স্টেপে কি আমি 0 আর 1 কে কি ধরছি? শুধু 0 আর 1 কে আমি এস ধরছি। তাহলে এখন ওই যে আমরা বাইনারি বা যেরকম এর আগে করতাম না, যে 0 0 কে আমরা কি 0 বলতে পারি, 1 1 কে আমরা কি 1 বলতে পারি, আর 0 আর 1 কে আমরা কি বলতে পারি? এস বলতে পারি। তো দেখো 0 0 1 1 ছিল আমার কাছে। তাহলে প্রথম দুইটা 0 আমরা প্রথমে আগে দাগ দিছি, দিয়ে বলছি এইটা আমার 0, আর এই 0 আর তারপরেরটার 1 মিলাই কি আমার এস, আর লাস্টের এই 1 1 মিলাই কি আমার 1। এখন আমার সিএফজি কি? এস এর জন্য 0 1। আর যদি আমি এইটার কথা চিন্তা করি তাহলে কত আসে? 0 এস 1, তাই না? 0 এস 1। এবার এই এস টেন্স টু 0 এস 1। তো এটাকে আমি এভাবে লিখতে পারি না যে আমার এস একবার আসছে 0 1 আর আরেকবার এস আসতে হইতেছে 0 এস আর 1। তো এটার মধ্যে এখন ওই যে টার্মিনাল নন টার্মিনাল মানে এখানে অ্যাকচুয়ালি আমাদের একটা ট্রি জেনারেট করা লাগে। তো ওই ট্রিটা কিভাবে জেনারেট করে, যে আমাদের ওই যে নন টার্মিনাল কি হয়? ক্যাপিটাল লেটার। তাহলে আমাদের এখানে এস 01 0 এস 1 এটার মধ্যে ক্যাপিটাল লেটার কি আছে? একমাত্র এস, তাই না? তাহলে এস হচ্ছে আমার নন টার্মিনাল। আর নন টার্মিনাল সবসময় প্যারেন্ট হয়, আর টার্মিনাল গুলো সবসময় লিফ নোড হয়। লিফ নোড মানে হইতেছে ওর চাইল্ড নোড হয়। তো দেখো আমার এস হইতেছে ওর লিফ নোড। এখন লিফ নোডের এইটাকে কি লেখা যায়? এস থেকে 0 এস আর 1 আসছে, 0 এস আর 1 আসছিল। তো তিনটা ওর তিনটা চাইল্ড, বা বলা যায় এস এর মাধ্যমে 0 এস আর 1 আমরা পাই। এখন এই এসটাকে আবার ভাঙা যায় না? 0 এস আর 1 ভাবে আবার এই, তাহলে এই এসটাকে আবার ভাঙা যায় 0 আর 1। বেসিক্যালি এটা হইতেছে আমাদের এই সিএফজি বের করার বেসিক। এবার এই বেসিকটুকু বুঝলে তারপরের যে ম্যাথগুলো আছে ওইটা আমাদের জন্য ইজি হয়। তো দেখো এখন হইতেছে আমাদের যেভাবে কোশ্চিন আসতে পারে সেইটা দেখবো আমরা। তো কোশ্চিন কিভাবে আসতে পারে দেখো, আমাদের দেয়া থাকবে এরকম যে ই টেন্স টু ই প্লাস টি, ই টেন্স টু টি, টি টেন্স টু
টি ইন্টু এফ, টি টেন্ডস টু এফ, এফ টেন্ডস টু আইডি। এখন এইটা দেখে তোমাদের অনেকের মনে হতে পারে ওই যে আমরা ডাটাবেজে করছিলাম না যে রিলেশন ওয়ান মানে রিলেশনাল ফাংশন এরকম কিছু একটা করছিলাম। তো এটা কাইন্ড অফ এরকম, এইটা বলতে এরকম বোঝায় যে ই টেন্ডস টু ই প্লাস টি, তার মানে কি ই থেকে আমি ই প্লাস টি পাই, তারপরে আবার শুধু ই থেকে আবার কি পাই, টি পাই, আবার টি এর মাধ্যমে কি পাই, টি ইন্টু এফ পাই, আবার শুধু টি এর মাধ্যমে এফ পাইতেছে, এফ এর মাধ্যমে আইডি পাইতেছে। এটা হইতেছে রিলেশনাল মানে ফাংশনাল ডিপেন্ডেন্সি এক কথায়, যে এইটা এই ই এর উপরে ডিপেন্ডেন্ট, মানে এইটার মাধ্যমে এটা আমরা পাইতেছি, অ্যাক্সেস করতে পারি। এখন এইটা আমার কোশ্চিনে দেয়া আছে, এর মধ্যে থেকে আমাদেরকে টার্মিনাল নন টার্মিনাল আমাদেরকে আগে বের করে নিতে হবে এভাবে যে। তো দেখো ভিতে কি আমার নন টার্মিনাল, তাহলে নন টার্মিনাল ভি দিয়ে নন টার্মিনালকে ডিনোট করে, দেখবা প্রিভিয়াস পেজে লেখা আছে নন টার্মিনাল, যেখানে সংজ্ঞা লেখা আছে ওইখানে নন টার্মিনালকে ভি দিয়ে যে ডিনোট করা হয় এটা লেখা। তো এখানে আমাদের টোটাল নন টার্মিনাল কয়টা আছে, ই আছে, টি আছে, এফ আছে। এখন ই টি আর এফ, তো এটা আমরা ভি এর মধ্যে লিখছি ই টি এফ, আর টি এর মধ্যে কি লিখছি, টি মানে কি আমার টার্মিনাল, টার্মিনাল তাহলে কি হয় যে এটা ক্যাপিটাল লেটার অথবা সিম্বল, তো ক্যাপিটাল লেটার সরি স্মল লেটার অথবা সিম্বল, তো স্মল লেটার এখানে আমাদের আছে হইতেছে শুধু আইডি প্লাস আর ইনটু, আর এস এর মধ্যে কোনটা যাবে, এস এর মধ্যে হইতেছে যেই ফাংশনাল ডিপেন্ডেন্সি দিয়ে ফার্স্ট স্টার্ট হবে, এখানে দেখো ই দিয়ে স্টার্ট হয়েছে এই জন্য এস এর মধ্যে ই যাবে। এরপরে এইটুকু আমরা এই প্রথমে এই জাস্ট এফ টেন্ডস টু আইডি এ পর্যন্ত আমাদের দেয়া ছিল, এবং আমাদেরকে কোশ্চেনে বলে দিছে যে আইডি প্লাস আইডি ইনটু আইডি এইটার জন্য স্পার্স ট্রি অথবা সিনট্যাক্স ট্রি ড্র করতে, এই কমান্ডের জন্য স্পার্স ট্রি অথবা সিনট্যাক্স ট্রি ড্র করতে। তো চলো আমরা তার জন্য কি করব, এখন আমরা তো এখান থেকে বের করছি যে আমাদের টার্মিনাল কোনটা নন টার্মিনাল কোনটা। তো দেখো আমাদের যেটা স্টার্টিং আচ্ছা তার আগে দেখো প্রথমে আমাদের কমান্ড কি আছে এটা আমি দেখবো, কমান্ডে আছে হইতেছে প্রথমে আইডি, তারপরে একটা প্লাস চিহ্ন, তারপরে আইডি, তারপরে একটা ইনটু চিহ্ন, তারপরে একটা আইডি। তো দেখো আমি যদি প্রথমে ই নিই, এখন ই এর মাধ্যমে আমি ফাংশনাল ডিপেন্ডেন্সি করে কি পাইতেছি, ই প্লাস টি, তাহলে আমার ই হইতেছে প্যারেন্ট, ই এর মাধ্যমে কি কি পাইতেছি, ই প্লাস টি। এখন দেখো তাহলে ই, তাহলে আমার এই মাঝের প্লাস চিহ্নটা চলে আসছে তাই না, এখন আমাদের ডান পাশে কি লাগবে, ইনটু লাগবে তাই না, তাহলে আমি বাম পাশের ই থেকে তো আমি সরাসরি আইডি পাইতেছি, কিভাবে আইডি পাইতেছি দেখো, ই এর মাধ্যমে আমি টি পাইতেছি, টি এর মাধ্যমে আবার আমি এফ পাইতেছি, আর এফ এর মাধ্যমে আমি আইডি পাইতেছি, তাহলে আমি সরাসরি ই থেকে প্রথমে কি করলাম, ই থেকে আমি ই প্লাস টি নিলাম, প্রথম ফাংশনাল ডিপেন্ডেন্সিটা নিলাম, নেয়ার পরে আমি দেখবো আমার আর কোন ফাংশনটা নিলে আমি এই টাইপের সিনট্যাক্সে যাইতে পারবো। তো আমাদের ডান পাশেরটাকে ভাঙা পোর্শনটাকে ভাঙার দরকার ছিল, তো বাম পাশেরটা আমার ভাঙার দরকার নেই, বাম পাশেরটার জন্য সরাসরি আমি কি করছি, ই এর মাধ্যমে আমি টি আনছি, টি এর মাধ্যমে এফ এবং এফ এর মাধ্যমে আইডি, আমার তো লাস্টে আইডিটাই দরকার ছিল, এই যে এই আইডি, এই আইডি আর এই আইডি। তো ঠিক আছে আমি এখন আইডি পাইছি প্লাসও পাইছি, এখন তাহলে আমার আর কি লাগবে, আইডি ইনটু আইডি। তো আমি টি কে আবার ভাঙাইতে পারি, দেখো টি এর মাধ্যমে ভাঙলে কি হয়, টি ইনটু এফ, তাহলে টি কে ভাঙলে কি কি আসে, টি ইনটু এফ। এবার টি কে ভাঙলে আবার কি আসে, টি এর মাধ্যমে এফ আসে, আর এফ এর মাধ্যমে আইডি আসে, তাহলে টি, টি থেকে এফ, এফ থেকে আইডি, আইডি পাইলাম, এই আইডি পাইছি এখন, আর এই ইনটু তো আমার এখানে ছিল, ইনটু পাইছি, এবার এফ থেকে জাস্ট আইডি, বুঝছো, জাস্ট আমাদের এই স্পার্স ট্রি ড্র এইভাবে। তো তারপরেও দেখো আরেকটা কমান্ড আছে আইডি ইনটু আইডি ইনটু আইডি, মানে ওইটা দিয়ে জাস্ট আইডি ইনটু আইডি ইনটু আইডি। তো ই এর মাধ্যমে আমি টি আনছি এবং টি থেকে আমি আবার ভাঙতে পারি কি কি, টি ইনটু এফ। এবার টি এর মাধ্যমে আবার কি ভাঙতে পারি, টি ইনটু আবার এফ ভাঙা যায়। এবার টি থেকে এফ, এফ থেকে আইডি, ইনটু ছিল এফ থেকে আইডি, আর এফ থেকে আইডি। এবার হইতেছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হইতেছে ট্রান্সলেশন অথবা কনস্ট্রাকশন অফ এ স্টেটমেন্ট ইনটু কম্পাইলেশন ফেজ, মানে ওই যে যে ছয়টা আমাদের ফেজ ছিল ওই ছয়টা, এটা আমাদের সিটিরও টপিক। তো দেখো এখানে আমাদের কোশ্চিন দেয়া আছে যে ফ্লট রেজাল্ট এ বি সি ডি ই এফ, আমাদের ফ্লটের রেজাল্ট নামক ভেরিয়েবলের মধ্যে এ বি সি ডি ই এফ এটা আমাদের দেয়া আছে। এখন রেজাল্টের মধ্যে একটা কমান্ড দেয়া আছে যে ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস বি ইন্টু 20 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ভাগ ফার্স্ট ব্র্যাকেট আবার
ই ইন্টু এফ মাইনাস সি প্লাস ডি। ঠিক আছে, এখন আমাদেরকে বলছে যে ট্রান্সলেশন করতে কম্পাইলেশনের 6টা ফেজে। তো আমাদের ওই যে প্রথম ফেজ কি করছিলাম, লেক্সিক্যাল অ্যানালাইজার। লেক্সিক্যাল অ্যানালাইজারে তখন কি বলছিলাম, কি করে এটা হইতেছে স্ক্যান করে। কি স্ক্যান করে? টোকেন স্ক্যান করে। টোকেন বলতে বোঝায় এই যে আমার রেজাল্ট নামে যে একটা ভেরিয়েবল, এটা অবভিয়াসলি একটা টোকেন, মানে এটা একটা টোকেন, রেজাল্ট নামক একটা টোকেন। তারপরে কি ইকুয়াল, ইকুয়ালটাও আমাদের একটা টোকেন। তারপরে কি লেফট প্যারেন্থেসিস, লেফট প্যারেন্থেসিসও আমাদের একটা টোকেন। তারপরে এও একটা টোকেন। তারপরে কি প্লাস, তাহলে প্লাসটাও আমার একটা টোকেন, বিটাও আমার একটা টোকেন। এখন এই টোকেন এরকম ভাবে আমাদের টোটাল টোকেন আছে কয়টা, 21টা টোকেন পাইছি আমি, 21টা। এর মধ্যে একটা জিনিস মনে রাখবা, যেটা হইতেছে আমাদের ভেরিয়েবল টাইপের, লাইক রেজাল্ট, এ, বি, এগুলো হইতেছে আইডেন্টিফায়ার। তো রেজাল্টকে দেখো আইডেন্টিফায়ার 1 দিয়ে ডিনোট করছে, এ কে আইডেন্টিফায়ার 2 দিয়ে ডিনোট করছে, বি কে আইডেন্টিফায়ার 3 দিয়ে ডিনোট করছে, ই কে আইডেন্টিফায়ার 4, এফ কে আইডেন্টিফায়ার 5, সি কে আইডেন্টিফায়ার 6, ডি কে আইডেন্টিফায়ার 7, এটাতে ডিনোট করছে। এবার 20, 20 তো অবভিয়াসলি আমাদের একটা কি বলে একটা নাম্বার, তো নাম্বার তো আমার আইডেন্টিফায়ার না। তো এই জন্য 20কে আমরা 20ই রাখছি। আর এই যে ইকুয়াল, প্লাস, লেফট প্যারেন্থেসিস, রাইট প্যারেন্থেসিস, মাল্টিপ্লিকেশন, এডিশন, ডিভিশন, মানে যাই থাকুক সবগুলাকে আমরা ওর মতো করে সিম্বল লিখবো, এবং সবগুলাকে অবশ্যই অবশ্যই সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখবো। এখানে যেভাবে সিঙ্গেল কোটেশন করে লেখা, সিঙ্গেল কোটেশনেই লিখবা। এভাবে এই এইটাকে জাস্ট এখানে সাজায় লিখছি, আর কিছু করি নাই। এরপরে সিনট্যাক্স অ্যানালাইজারে আসবো। সিনট্যাক্স অ্যানালাইজার কি করে, স্পার্স ট্রি ড্র করে বা জেনারেট করে। এখন এখানে একটা রুলস আছে। কি রুলস আছে? এটা হইতেছে ওই যে আমরা বদমাস রুল করতাম না, ওই রুলসটা এখানে কাজ করে। এবং আরেকটা জিনিস হইতেছে ইকুয়াল যে সাইন, ইকুয়াল সাইন সবসময় রুটে যায়, এবং প্লাস, মাইনাস, ভাগ, গুণ, এটা হইতেছে প্যারেন্ট নোডে যায়, এবং বাকি যা থাকবে কনস্ট্যান্ট সবগুলো লিফ নোড মানে বা ওর চাইল্ড নোডে যায়। তো দেখো এইটার জন্য ওই যে আমরা যে বদমাস রুল ইউজ করি, তো তার জন্য কি হয়, বদমাসে কি হয়, ফার্স্টে আমাদের ব্র্যাকেটের কাজ হয়, তারপরে কি আমাদের ডিভিশনের কাজ হয়, তারপরে মাল্টিপ্লিকেশনের কাজ হয়, তারপরে আমাদের বিয়োগের কাজ হয়, তারপরে আমাদের যোগের কাজ হয়। তাহলে আমি এই লেক্সিক্যাল অ্যানালাইজারে যাব, লেক্সিক্যাল অ্যানালাইজারে যাই প্রথমে কি ফার্স্ট ব্র্যাকেটের কাছে যাব। তো গেছি আমি প্রথম ব্র্যাকেটের মধ্যে যাব, ব্র্যাকেটের মধ্যে, কারণ আমার বদমাস রুলস অনুযায়ী কি প্রথমে আমার ব্র্যাকেটের কাজ, তো ব্র্যাকেটের মধ্যে গেছি। যাওয়ার পরে কি দেখব, যে এইটার মধ্যে আবার কোনটার কাজ আগে পড়বে। এটার মধ্যে দেখো কাজ আগে পড়ে হিসাবে কার, মানে বদমাস, তাহলে আমার কি ভাগ, তারপরে কি গুণ, তারপরে কার প্রায়োরিটি, কার গুণের বেশি প্রায়োরিটি, তাহলে গুণটাকে আমি আগে লিখছি। গুণ কার কার মধ্যে, আইডেন্টিফায়ার 3 ইন্টু 20 মধ্যে গুণ, তাহলে আইডেন্টিফায়ার 3 ইন্টু 20। এখন আইডেন্টিফায়ার 3 ইন্টু 20 কেন হয়েছে এটাও তো বুঝছো, আইডেন্টিফায়ার 3 আর 20 এইটা হইতেছে আমার কনস্ট্যান্ট, এই জন্য এটা হইতেছে আমার লিফট নোড মানে বা চাইল্ড নোড। আর ইনটু, ভাগ, গুণ, যোগ, মানে যাই হোক এটা হইতেছে আমাদের প্যারেন্ট নোডে যাবে। তো এই জন্য ইনটুর প্যারেন্ট, ইনটু হলো প্যারেন্ট, আর আইডেন্টিফায়ার 3 আর 20 হলো আমাদের চাইল্ড নোড। তো এরপরে আমি এইটুকুর আমার কাজ হচ্ছে, এখানে আমি গুণের কাজ করছি। এবার গুণের কাজের পরে কি, এই ব্র্যাকেটের মধ্যেই আমার যোগের কাজ, এই ব্র্যাকেটের কাজটা এখন আমার শেষ হয় নাই। এবার গুণ করে তারপর আমি কি দেখতেছি, যোগ হইতেছে কার সঙ্গে, এই দুইটা, এই টোটাল এই দুইটাকে, মানে এই টোটাল আইডেন্টিফায়ার 3 ইন্টু 20 এইটাকে আবার যোগ করতেছে কি আইডেন্টিফায়ার 2, আইডেন্টিফায়ার 2 এর সঙ্গে। তাহলে আইডেন্টিফায়ার 2 এই পাশে নিব, যোগ দিব এইটার সঙ্গে, জাস্ট ওকে কানেক্ট করাবো। ঠিক আছে, তাহলে আমার এই প্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ এইটুকু পর্যন্ত শেষ। এরপরে সেকেন্ড আরো একটা আমার ব্র্যাকেট আছে, তো ব্র্যাকেটে গেলাম। যাওয়ার পরে এখানে জাস্ট আমাদের একটাই কমান্ড আছে, সেটা হচ্ছে ইনটু। ইনটু কি কি, আইডেন্টিফায়ার 5 ইনটু আইডেন্টিফায়ার 4 এর মধ্যে, তো আইডেন্টিফায়ার 4 ইনটু আইডেন্টিফায়ার 5 দিছি। তারপরে আবার, তো এই ব্র্যাকেটের মধ্যে আমার আর কোনো কাজ নেই, তাহলে তারপরের ব্র্যাকেটে চলে যাবো, আইডেন্টিফায়ার 6 ইনটু আইডেন্টিফায়ার 7, তাহলে আইডেন্টিফায়ার 6, সরি ইনটু না, এটা প্লাস, আইডেন্টিফায়ার 6 প্লাস আইডেন্টিফায়ার 7 করছে এইটুকু। এবার করার পরে আমার ব্র্যাকেটের কাজ শেষ। এবার ব্র্যাকেটের বাইরে যেয়ে দেখবো কি কি চিহ্ন আছে, ভাগ আছে আর বিয়োগ আছে। এখন ভাগ আর বিয়োগের মধ্যে কার প্রায়োরিটি বেশি, ভাগের প্রায়োরিটি বেশি। তো
তাহলে কি ভাগের প্রায়োরিটি বেশি। এখন ভাগ কার কার মধ্যে, এই প্রথম এই ব্র্যাকেটটার মধ্যে এবং এই আইডেন্টিফায়ার 4 ইনটু আইডেন্টিফায়ার 5 এর মধ্যে। তো এখানে যে দেখবো আমি কোথায় এইটার কাজ করছি, এইটা আমার প্রথম ব্র্যাকেটের কাজ, এইটা আমার সেকেন্ড ব্র্যাকেটের কাজ। তাহলে এই দুইটার সঙ্গে কানেকশন কি, ভাগ দিয়ে। তো ভাগ দিছি, দুইটাকে কানেক্ট করাইছি ভাগের মাধ্যমে। এরপরে তারপরে কি আছে, মাইনাস। এরপরে আমি এখানে মাইনাস চিহ্ন দিব, দেওয়ার পরে এইবার দেখবো কার কার মধ্যে রিলেশন, আইডেন্টিফায়ার 4 ইনটু আইডেন্টিফায়ার 5, তার মানে আহ, এইটা আর হইতেছে সরি আইডেন্টিফায়ার 6 ইনটু আইডেন্টিফায়ার 7 আর এই টোটাল টুকুর সঙ্গে। তাহলে এই তাহলে তো এই ভাগের সঙ্গে আমি কানেক্ট করাইলেই হয়ে যাইতেছে, দিলাম। এরপরে আর বাকি থাকে কি, রুট নোড। ওই যে বলছি রুটে কি যায়, ইকুয়াল যায়। এবার এই ইকুয়ালটা এখানে যাবে এবং ইকুয়ালের বাম পাশে কি আছে, আইডেন্টিফায়ার 1, জাস্ট আইডেন্টিফায়ার 1টাকে আমরা বসাই দিব। এটা হইতেছে আমাদের সিনট্যাক্স অ্যানালাইজার। তো এরপরে কি, সিম্যান্টিক অ্যানালাইজার। এখন সিম্যান্টিক অ্যানালাইজারে কি কাজ করে, সিম্যান্টিক অ্যানালাইজার আর সিনট্যাক্স কাইন্ড অফ সেম, জাস্ট ডিফারেন্টটা কোন জায়গায় থাকে দেখো। এখানে আমাদের ভেরিয়েবলটা কোন টাইপের, ডাটা টাইপটা কি দেয়া, ফ্লট রেজাল্ট, তাই না। এখন রেজাল্টের মধ্যে যায় দেখো a প্লাস বি ইন্টু 20, শুধু 20, শুধু 20টা কিন্তু ইন্টিজার নাম্বার, কিন্তু আমার টাইপ কাস্টিং করা কিসে, ফ্লটে। তাহলে এটা অ্যাকচুয়ালি কোডে ইরর দেখানোর কথা। তো আমরা যেহেতু এখানে কোড করতেছি না, বাট কোনো একটা আমরা কম্পাইলেশন ফেজে কাজ করতেছি, তো এটার জন্য আমাদের কি করব, আমরা এইটাকে এই ইন্টিজারটাকে ফ্লটে কনভার্ট করব অথবা ফ্লটটাকে ইন্টিজারে কনভার্ট করব। তো চলো যাই। তো এখানে আমাদের 20 ছিল, এই যে এখানে আমাদের আইডি 3 ইন্টু 20 ছিল। তো এখানে যে আমি জাস্ট এই 20টাকে চেঞ্জ করবো, 20 এর জায়গায় কি লিখবো, ইন্টিজার ইন্টু ফ্লট, কারণ আমাদের 20 সংখ্যাটা হইতেছে ইন্টিজার এবং আমাদের রেজাল্ট ভেরিয়েবলটা দেওয়া ছিল ফ্লটের মধ্যে। তো এই জন্য ইন্টিজার ইন্টু ফ্লট জাস্ট লিখে এখানে জাস্ট 20 লিখে দিব, আর এখানে আর কোনো কিছু চেঞ্জ নাই, বাকি সবকিছু আগের মতোই লিখবো। এবার দেখো তারপরের স্টেপ হইতেছে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর। তো ইন্টারমিডিয়েট কোড জেনারেটরে কি করে, তার জন্য আমরা এই যে আমাদের যেমন এখানে দেয়া আছে কি আইডেন্টিফায়ার 3 আর 20, এটাকে আমরা প্রথমে কাজ করাইছিলাম মানে আইডেন্টিফায়ার 3 ইনটু 20। তো এটার এই যে যেই মানে আইডেন্টিফায়ার গুলাকে বাদ দিয়ে যে যতগুলা সিম্বল আছে, সিম্বল গুলাকে এক একটা সিম্বল গুলা মানে T1 T2 T3 T4 মানে এইভাবে আমরা ডিনোট করব। মানে মানে টোটাল তিনটা ভেরিয়েবলের মাধ্যমে আমরা এখানে রাখবো। তো এটা কিভাবে রাখবো, যতগুলা সংখ্যা মানে যতগুলা আমাদের সিম্বল আছে ততগুলাকে আমরা এইভাবে ডিনোট করব। দেখো প্রথমে আমরা কাজ করছিলাম কাকে, আইডেন্টিফায়ার 3 ইনটু 20 কে, তাই না। তাহলে এটাকে আমরা প্রথমে আচ্ছা এটার জন্য প্রথমে কি আমাদের প্রথমে 20 ছিল, তাই না। তো প্রথমে যেটা আমাদের ইন্টিজার ইনটু ফ্লট ছিল এটাকে আমরা T1 এর মধ্যে রাখছি, মানে 20 সংখ্যাটাকে আমরা T1 এর মধ্যে রাখছি। এবার আইডেন্টিফায়ার 3 ইনটু 20, তাহলে এটাকে আবার কি করব, দেখো T2 এর মধ্যে আইডেন্টিফায়ার 3 ইনটু 20। এখন 20 কেন লিখলাম না, কারণ 20 তো অলরেডি আমার T1 এর মধ্যে আছে এই জন্য লিখছি। এরপরে দেখো T3 এর মধ্যে কি লিখছে, আইডেন্টিফায়ার 2 প্লাস T2। দেখো আইডেন্টিফায়ার 2 প্লাস, কারণ এইটুকু তো আমার এখন কিসের মধ্যে আছে, T2 এর মধ্যে আছে। তো আমি এই মাল্টিপ্লিকেশনটাকে অলরেডি T2 বলে ডিনোট করতে পারি। তো এখানে করছি। এবার আইডেন্টিফায়ার 4, আইডেন্টিফায়ার 4 সমান কি, আইডেন্টিফায়ার সরি T4 সমান কি আইডেন্টিফায়ার 4 ইনটু আইডেন্টিফায়ার 5। T4 সমান কি হয়, আইডেন্টিফায়ার 4 ইনটু আইডেন্টিফায়ার 5। এবার T6 সমান কি হবে, আইডেন্টিফায়ার 6 প্লাস আইডেন্টিফায়ার 7। T5 সমান কি হবে, T3 বাই T4। আর T7 সমান কি হবে, T5 মাইনাস T6। আর ইকুয়াল তাহলে কি হবে, আইডেন্টিফায়ার 1 সমান T7। চলো এই দেখো T5 সমান T3 বাই T4, T6 সমান আইডেন্টিফায়ার 6 প্লাস আইডেন্টিফায়ার 7, T7 সমান হচ্ছে T5 মাইনাস T6, আইডেন্টিফায়ার 1 সমান কি T7। এখন এটা হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেট করে ফেললো। এরপরে কোড অপটিমাইজারের কাজ। এখন কোড অপটিমাইজারের কাজ কি, এই যে ইন্টারমিডিয়েট কোড জেনারেট করছি এইটাকে জাস্ট কিছু লাইনে কমায় মানে অপটিমাইজ করে, ছোট করে। তো কিভাবে ছোট করবে, যেগুলো আননেসেসারি দরকার নেই আমার সেগুলোকে আমরা বাদ দিয়ে দিব। তো প্রথম লাইনে যাও, প্রথম লাইনে দেখো কি লিখছি আমরা, T1 সমান ইন্টিজার ইনটু ফ্লট 20।
এখন সেকেন্ড লাইনে যাই দেখবো কি T3 সমান আইডেন্টিফায়ার 3 ইন্টু T1। এখন আমার তো প্রথম লাইনটার দরকার নেই, কারণ আমি প্রথমে পরের লাইনে T1 এর মাধ্যমে অ্যাক্সেস করতে পারতেছি আমি এই প্রথমটাকে। T1 এর প্রথম লাইন আমরা জাস্ট এখানে ইন্টিজার ইন্টু ফ্লোট লিখছি, মানে 20 সংখ্যাটাকে T1 এর মধ্যে রাখছি। এখন T2 তে তো আমি T1 পাচ্ছি, তো আমরা প্রথম লাইনটাকে কেটে দিব, দিয়ে সেকেন্ড লাইন থেকে স্টার্ট করব। করছি, করার পরে পরের লাইনে আর কোনো কিছু, এটা আমাদের বাদ দেওয়ার নেই, তারপরের লাইনেও বাদ দেওয়ার নেই। তারপরে আছে কোথায় গিয়ে এই যে T6 টি, দেখো লাস্টে গিয়ে কি হয়, আইডেন্টিফায়ার লাস্টের লাইন থেকে আইডেন্টিফায়ার 1 সমান কি T7। তাহলে আমি T7 সমান কি লিখতে পারি, যে আইডেন্টিফায়ার 1, তাই না, আইডেন্টিফায়ার 1 সমান T7 আমি লিখতে পারি, কারণ আমার লাস্টের লাইনকে আইডেন্টিফায়ার 1 সমান যদি T7 হয়, তাহলে T7 সমান কি আমি আইডেন্টিফায়ার 1 লিখতে পারি, তাহলে আইডেন্টিফায়ার 1 সমান কি T5 মাইনাস T6। জাস্ট এই দুইটা বলা যায়, যদি বলো এই দুইটা ইকুয়েশনের মধ্যে কম্বাইন করছি, আর কিছু না। এবার কোড অপটিমাইজারের কাজ শেষ। দেখো এখন এইখানে কথা হইতেছে, এখানে মোট 6টা স্টেপ। তো 6টা স্টেপের জন্য হইতেছে ম্যাম বলছে 6 মার্ক। তো প্রত্যেকটা স্টেপের জন্য 1 মার্ক 1 মার্ক করো। তো টার্গেট কোড জেনারেটর বলা যায় যে একটু টাইম কনজিউমিং, তো চাইলে 1 মার্কের জন্য অনেকে স্কিপ করতে পারো বা অনেকে চাইলে করতে পারো, এটা ইটস আপ টু ইউ। তো যদি আমরা টার্গেট কোড জেনারেটরের মধ্যে দেখি, তো এটার জন্য আমরা অ্যাকচুয়ালি বেসিকটা কাজে লাগাই হইতেছে ওই যে আমরা কম্পিউটার আর্কিটেকচারে যেভাবে রেজিস্টারের মধ্যে লোড করাইতাম, ওই সেম কনসেপ্টটা। তো এটা আমরা এই কোড অপটিমাইজারের মাধ্যমে কাজ করি। তো কোড অপটিমাইজারের চলো যদি দেখি কোড অপটিমাইজারে কি আছে। আমার T2 প্রথম লাইন, T2 সমান কি আইডেন্টিফায়ার 3 ইন্টু 20.0। এখানে মনে রাখবা যে আইডেন্টিফায়ার গুলোকে আমরা রেজিস্টারের মাধ্যমে লোড করব, মানে রেজিস্টারে আমরা মুভ করাবো অথবা লোড করব। তো চলো দেখি, তো প্রথমে কি করছে, মুভ করাইছে কাকে, আইডেন্টিফায়ার 3 কে, কারণ প্রথম লাইনে আমার জাস্ট একটাই ছিল আইডেন্টিফায়ার 3। জাস্ট প্রথম লাইনে আমার একটাই আইডেন্টিফায়ার, সেটা কি আইডেন্টিফায়ার 3। আইডেন্টিফায়ার 3 কে মুভ করাইছে কিসের মধ্যে, R1 এর মধ্যে, যেটার মধ্যে মুভ করাবো যে রেজিস্টারের মধ্যে ওইটাকে প্রথমে লিখবো, আর যেটাকে মুভ করাবো ওইটাকে পাশে লিখবো, ডান পাশে লিখবো। এবং তার ডান পাশে আবার লিখবো যে কোনটাকে মুভ করাইছি কিসের মধ্যে, আইডেন্টিফায়ার 3 কে R1 এর মধ্যে মুভ করাইছে। তারপরে ওই লাইনেই মাল্টিপ্লিকেশনের দেখো কাজ হয়েছে, তাই না। এবার আমি R1 আর 20 এর মধ্যে মাল্টিপ্লিকেশনের দেখো কাজ হয়েছে, R1 ইন্টু 20 ছিল, T2 সমান কি আইডেন্টিফায়ার 3 ইন্টু 20। এখন আইডেন্টিফায়ার 3টা আমার কিসের মধ্যে, R1 এর মধ্যে। তো R1 ইন্টু 20, তাই না, মানে এটা মাল্টিপ্লিকেশনের কাজ করতেছে। তো যখন আমরা টার্গেট কোড জেনারেট করবো, ডিরেক্ট তো R1 ইন্টু 20 লিখতে পারবো না, তার জন্য কি লিখবো, মাল্টিপ্লিকেশন, মানে মানে MUL লিখবো, তারপর R1 আর হ্যাশ দিয়ে সংখ্যাটাকে লিখবো। এবার কি বুঝাইতেছে, R1 এর মধ্যে আমি R1 ইন্টু 20 এর কাজ করতেছি আমি। এরপরে পরের নেক্সট লাইনে যাব, নেক্সট লাইনে কি হয়, দেখো একটাই আছে আইডেন্টিফায়ার, আইডেন্টিফায়ার 2। আইডেন্টিফায়ার 2 কে তাহলে R2 এর মধ্যে আমরা রাখবো, লোড করব। তো মুভ কি করছে, আইডেন্টিফায়ার 2 কে R2 এর মধ্যে। এরপরে ওই লাইনে অ্যাডিশনের কাজ করছে R2 আর R1। এরপরে আইডেন্টিফায়ার 4। তো তারপরে থার্ড লাইনে যাবো, দেখো এখানে আমাদের দুইটা আইডেন্টিফায়ার আছে, আইডেন্টিফায়ার 4 আর আইডেন্টিফায়ার 5। এখন এই টার্গেট কোড জেনারেটরের একটা কনসেপ্ট হইতেছে, এখানে 4টার বেশি রেজিস্টার নেওয়া যাবে না। তো আমাদের যেগুলা এর আগে আমরা ইউজ করছি, মানে যেখানে যে রেজিস্টারের মধ্যে আমরা গুণের কাজ করে রাখছি, যোগের কাজ করে রাখছি, তো ওইটাকে আমরা পরে ইউজ করতে মানে করবো বা করতে হবে। তো 3টা ইউজ করা বেস্ট প্র্যাকটিস। আর 4টা যদি দেখো অনেক বড় হয়েছে, তাহলে 4টা ম্যাক্সিমাম নিতে পারো। তো অ্যাডিশনে কি করব, R2 আর R1 কে আমরা যোগ করব। এরপরে তারপরে কি আইডেন্টিফায়ার 4 কে R1 এর মধ্যে মুভ করাইছি, তারপরে আইডেন্টিফায়ার 5 কে R3 এর মধ্যে মুভ করাইছি। এবার আইডেন্টিফায়ার 4 ইনটু আইডেন্টিফায়ার 5 করা লাগবে, তার মানে কি মাল্টিপ্লিকেশন করতে হবে R1 আর R3। R1 কেন, কারণ R1 এর মধ্যে দেখো আমরা মাল্টিপ্লিকেশনের কাজ করাইছিলাম সেকেন্ড লাইনে, তো এই জন্য আমরা মাল্টিপ্লিকেশন করার জন্য R1 ইউজ করছি। এরপরে ডিভিশনে যাব, ডিভিশনের জন্য কি লাগবে আমার R2 আর R2 আর R1 এর মধ্যে ডিভিশন হচ্ছে, যেহেতু আমরা আগে ডিভিশনের জন্য কোনো কিছু ইউজ করি নাই, তো আমাদের ডিভিশনের জন্য নতুন করে আমরা রেজিস্টার নিছি। এরপরে আইডেন্টিফায়ার 6 কে মুভ করাইছি R2 এর মধ্যে, আইডেন্টিফায়ার 7 কে মুভ করাইছি R3 এর মধ্যে। এরপরে অ্যাডিশন করাইছি কাকে, R1 আর R3।
R1 এর মধ্যে এখন R3 কে রাখছি, কারণ এডিশনের কাজ দেখো এটা আমরা এই যে R2 এর মধ্যে করছিলাম, তো এই জন্য এটা এখানে নিচ্ছি। এরপরে সাবট্রাকশনের মধ্যে কি R2 আর R1 আর মুভ করছে কি লাস্টে গিয়ে মুভ হবে আইডেন্টিফায়ার 1 এর মধ্যে R2 কে। তো এটা আমাদের সিটির টপিক ছিল, এটা একটু বলা যায় এটা ইম্পর্টেন্ট, এটা এক্সামে আসার মতো। তো এরপরে আর একটা টপিক আছে, এটা ইজি বলা যায়, এটা হইতেছে তোমার লেক্সিক্যাল অ্যানালাইজারের মধ্যে আমাদের টোকেন খুঁজে বের করা, মানে তো এইটা হয়তো এত বেশি ইম্পর্টেন্ট না, তারপর একটু জাস্ট দেখে রাখো কিভাবে যে আমাদেরকে এভাবে দিতে পারে যে টোকেন ফাইন্ড। তো আমাদেরকে একটা কমান্ড দিল এইভাবে যে এক্স ইকুয়াল প্লাস ওয়াই সমান এক্স ইকুয়াল প্লাস ওয়াই সমান 4। তো আমাদেরকে এখানে টোকেন ফাইন্ড করতে বললে আমরা টোটাল কয়টা টোকেন আছে, এখানে আমাদেরকে 5টা আছে। এক্স একটা টোকেন, সমান একটা টোকেন, প্লাস একটা টোকেন, ওয়াই একটা টোকেন। তো সরি, এখানে 4টা আমাদের টোকেন আছে। তো এক্স একটা টোকেন, ইকুয়াল একটা টোকেন, প্লাস একটা টোকেন আর ওয়াই একটা টোকেন। আর 4 তো অবভিয়াসলি আমাদের টোকেন না, মানে এটা 4 হইতেছে এখানে আমাদের টোটাল কয়টা এটা দেয়া, মানে টোটাল কয়টা টোকেন আছে এটা আমরা জাস্ট ফাইন্ড করছি। তারপর ধরো যদি এই যে ইন্টিজার অ্যাডিশনাল এক্স, তারপরে যদি থাকে দেখো এরকম এক্স সমান প্লাস ওয়াই, তাহলে এখানে টোটাল কয়টা টোকেন আছে, এখানেও 4টা টোকেন আছে। এটা জাস্ট টোকেন ফাইন্ড, এটা হয়তো 1-2 মার্কের আসলেও আসতে পারে, না আসার সম্ভাবনাও মনে হয়, মানে আমার কাছে এটা এত ইম্পর্টেন্ট লাগে নাই। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট টপিক হইতেছে ইরর ফাইন্ডিং। ইরর ফাইন্ডিং এর মধ্যে আমাদের কম্পাইলারে ইরর 3 ধরনের আছে, লেক্সিক্যাল, সিনট্যাক্স আর সিম্যান্টিক। লেক্সিক্যালের পাশে দেখো লিখছি সুন্দর করে বানান ভুল, যত ধরনের বানান ভুল আছে সবটা লেক্সিক্যাল ইররের মধ্যে যাবে। এর পরে সিনট্যাক্স ইরর। সিনট্যাক্স ইরর কি, ওই যে কোনো জায়গায় আমরা সেমিকোলন কমা এগুলো দিতে ভুলে গেলে আমার সিনট্যাক্স ইরর হবে। এবার সিমেন্টিক ইরর হইতেছে টাইপ কাস্টিং, লেক্সিক্যাল ইরর, এই সবগুলো হইতেছে আমার সিমেন্টিক ইররের মধ্যে পড়ে। তো দেখো আমাদেরকে এরকম একটা কোডের লাইন দেওয়া থাকবে, এখানে আমাদেরকে লেক্সিক্যাল ইরর কতটা, সিনট্যাক্স ইরর, সিমেন্টিক ইরর কতটা, এভাবে বের করতে হবে। তো আমরা যদি প্রথমে দেখি হ্যাশ ইনক্লুড stdio.h ইন্ট মেইন, তারপরে ব্র্যাকেট স্টার্ট হয়েছে ইন্টিজার a সমান 2.2। তো দেখো ইন্টিজার a সমান 2.2, ইন্টিজার কি কখনো এই যে 2.2 দশমিক সংখ্যা হইতে পারে? না, হইতে পারে না। এটা কি টাইপ কাস্টিং এর ভুল না? যে আমার 2.2 তে দেয়া আছে, মানে আমার ধরো ডাবল বা ফ্লটে দেয়া আছে আর আমি টাইপ কাস্টিং করতেছি ইন্টিজারে, তাহলে এটা অবভিয়াসলি আমার টাইপ কাস্টিং ভুল। তো টাইপ কাস্টিং ভুল কি? সিমেন্টিক ইরর। তো এটাকে আমি কি বলছি? সিমেন্টিক ইররের মধ্যে ধরছি। এরপরেও 1a a at the rate of c, তো 1a বইলা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় না, তো এই জন্য এটা কি, সেটা বানান ভুলের মধ্যে ধরো যায়, তো এই জন্য এটাকে লেক্সিক্যাল এরর বলছি। a at the rate of c এটাকেও আমি লেক্সিক্যাল এররের মধ্যে ধরছি। এরপরে আরেকটা লাইন দেয়া হইতেছে a ইকুয়াল 1a, ওই যে 1a আবার কি লেক্সিক্যাল এররের মধ্যে যায়। এরপরে দেখো একটা গ্যাপ স্পেস আছে, তো এর কখনোই দুইটা, মানে একটা ভেরিয়েবল ধরো 1a a at the rate of c আমি লিখতে চাইছি একসঙ্গে, কিন্তু এর মধ্যে আমি একটা স্পেস দিয়ে ফেলছি ভুলবে, তাহলে কোডে কি একটা ইরর দেখায়, ওইটা কি ইরর? ওইটা সিমেন্টিক ইরর, সরি সিনট্যাক্স ইরর। তো সিনট্যাক্স ইরর মানে একটা স্পেস পড়ে গেছে, এই স্পেসটা কি আমার সিনট্যাক্স ইরর। তারপরে a at the rate of c, তারপরে কি আমার একটা সেমিকোলন দিয়ে ক্লোজ করার দরকার ছিল, তো আমার এখানে সেমিকোলনটা ছিল না, এই জন্য কি এটাও আমার সিনট্যাক্স ইরর। এরপরে তারপরে কি প্রিন্ট, তো প্রিন্ট আমরা কি সি বা সি প্লাস প্লাস এটা কি stdio.h, তার মানে আমার সি, তো সি থেকে আমরা প্রিন্ট ইউজ করি না, আমরা প্রিন্ট এফ কমান্ড ইউজ করি। তো প্রিন্ট এফ হয় যেখানে প্রিন্ট দেয়া, তো এটা আমাদের কি লেক্সিক্যাল অ্যানালাইজার, মানে বানান ভুল। এরপরে ফার্স্ট ব্র্যাকেট %d, তারপরে এখানে আমাদের একটা স্পেস দেয়া, এখানে অ্যাকচুয়ালি একটা কমা বসে, তো কমাটা যেহেতু আমরা দিই নাই, ভুলে গেছি, তো ভুলেছেও কি সিনট্যাক্স এরর। আর তারপরে এই লাইনে আর ভুল নেই, তারপরে লাইন ইন্টিজার b10, তারপরে কি শুধু b অ্যাড এর মধ্যে, এটা কি আমার 9। এখন এটার আগে আমি কোনো কিছু দিইনি, বা বলা যায় যে এটা আমি টাইপ কাস্টিং করি, মানে এটা কি টাইপের হবে, অ্যারে টাইপ কি টাইপের, আমি এরকম কোনো কিছু ডিফাইন করিনি, তার মানে কি এটা সিমেন্টিক অ্যানালাইসিস, সিমেন্টিক ইরর। তো তারপরে
এটা কি লেখা রিটার্ন না, কিন্তু এটা কিন্তু RETU মানে এটা একটা বানান ভুল। তো এটা কি আবার লেক্সিক্যাল এররের মধ্যে পড়ে? তাহলে লেক্সিক্যাল এরর মানে এখানে টোটাল কয়টা আছে? রিটার্ন, প্রিন্ট, ওয়ানে, মানে এখানে টোটাল যে কয়টা আমি এটা গুণে বের করবো। সিনট্যাক্স এরর আছে 5টা, সিমেন্টিক এরর আছে 2টা। এই জাস্ট এই টপিক এরর ফাইন্ডিং, এই এরর ফাইন্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমার এই পিডিএফটা দেখো, তো হোপসো এইটার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে।